মন্ত্রী অত্যন্ত মহৎ একজন লোক, বড় মাপের লোক। আমরা মুক্তিযুদ্ধকে কলঙ্কমুক্ত করার জন্য ভুয়া মুক্তিযোদ্ধাদেরকে আলাদা করেন। স্পিকারকে বীর উত্তম খেতাব দেওয়ার আহ্বান রাওয়া চেয়ারম্যানের। জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদকে বীর উত্তম খেতাবে ভূষিত করতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খানের প্রতি আহ্বান জানিয়েছেন রাওয়া চেয়ারম্যান। আজ শনিবার সকালে রাজধানীর রাওয়া ক্লাবে দি ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রতিষ্ঠা বার্ষিকী আলোচনায় এই আহ্বান জানান তিনি। শেষ অনুরোধ করব, বিনীত অনুরোধ করব, স্যারকে যাতে বীর উত্তম সেই আসল উপাধিটা তাকে দেওয়া হয়। এটা আমার বিশেষ অনুরোধ স্যারকে। অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদকে বীর উত্তম খেতাবে ভূষিত করতেই মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খানের প্রতি আহ্বান জানিয়েছেন রাওয়া চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুল হক। তার দাবি, ভুলক্রমে মেজর হাফিজউদ্দিনকে বীর বিক্রম খেতাব দেওয়া হয়েছিল, যদিও বীর উত্তম খেতাব দেওয়ার জন্য তাকে পূর্বেই নির্বাচন করা হয়েছিল। এই সময় মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আহমদ আজম খান বলেন, যারা মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিলেন তাদেরকে জাতির কাছে ক্ষমা চাইতে হবে। যারা ৭১-এ মুক্তিযুদ্ধের বিপক্ষ হয়ে দাঁড়িয়েছিলেন তাদের এই বিষয়টাকে অকপট স্বীকার করে জাতির সামনে তাদেরকে ক্ষমা চাইতে হবে। জাতিকে ঐক্যবদ্ধ রাখবার জন্য, ঐক্যবদ্ধ করবার জন্যে। অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার তার জীবনের অতীতের অভিজ্ঞতার কথা শেয়ার করেন। এছাড়াও তিনি কিভাবে সেনাবাহিনীর সাথে যুক্ত হয়েছিলেন এবং কিভাবে মুক্তিযুদ্ধের সাথে যুক্ত হয়েছিলেন, এছাড়াও তিনি অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। পাকিস্তানিরা বলতো আমরা নাকি মার্শাল রেস না, আমরা মার্শাল রেস না তো কারা মার্শাল রেস, এটা তো প্রমাণ হয়ে গেছে 1971 সালে। যাই হোক, যখনই রাওয়া ক্লাবে আসি, রাওয়া চেয়ারম্যান, সদস্যবৃন্দ, আজকে অনেক পুরাতন বন্ধুদের সাথে দেখা হলো। ইস্ট বেঙ্গল রেজিমেন্টের প্রাক্তন সৈনিক, আর্ম সার্ভিসেসের অনেকের সাথে দেখা হলো। মনে হলো যে আমি আমার নিজের বাড়িতে ফিরে এসেছি।